हाय फ्रेंड्स सबाइके जानाई स्वागत बेंगली होम किचेने। आशा करी सबाई भालो आछेन एबं सुस्थ आछेन। आमार भिडियोगुलो जदि आपनादेर भालो लेगे थाके अवश्यई आमार चैनलटाके सबस्क्राइब करबेन और बेल आइकनटाके टिपे देबेन जाते नतून नतून भिडियो आपलोड करले आपनादेर काछे नोटिफिकेशन जाय। आजके खूब पपुलार एकटा इलिश माछेर रेसिपि निये चले एसेछि आपनादेर शेखाबो बोले, जार नाम हच्छे इलिश पातुरी। इलिश पातुरी किन्तु इलिश माछेर जत रेसिपि आछे तार मध्य बेस्ट रेसिपि आमार काछे मने हय एबं खूब टेस्टी खूब सहज भावे एई रेसिपिटा आपनादेर आजके शिखिए दिएछि। तार जोन्नो फार्स्टेई लागबे कला पाता, कारण आमी कला पाताय मुड़ेई इलिश माछेर पातुरिटा बानिয়েছি और कला पाता खूब सहजेई देखबेन छिड़े जाए बा भेंगे जाए। तो सेई जोन्नो जदि सहजे ना भांगे आमादेर, कारण पातुरी बानाते गेले कला पातागुलो मुड़ते हबे, तो सेई जोन्नो आगुने एरकम दुटो पिठ तातिए निते हबे। जखन देखबेन कला पातागुलो तेलतेले हये गेछे तखन बुझबेन जे तातानो हये गेछे। एइभाবে सब कला पातागुलोई आमादेर तातिए निते हबे, যতগুলো कला पाता যতগুলো पातुरी बानाबेन ততগুলো। এবার বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। লাগবে নারকোল বাটা, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লাগবে হচ্ছে টক দই আর পোস্ত আর সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নিয়েছি। ফার্স্টে আমি 10 থেকে 15 মিনিট পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা একসাথে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর মিহি করে একদম এরকম বেটে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা গোটাও দিতে পারেন, আমি এখানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়েছি যেহেতু বড় বড় কাঁচা লঙ্কা ছিল। আর লাগবে সর্ষের তেল। ইলিশ মাছের পাতুরি সবসময় সর্ষের তেলেই ভালো হয়, পাতুরি সবসময় সর্ষের তেলে করারই চেষ্টা করবেন। আর লাগবে ইলিশ মাছ, আমি এখানে রিং সাইজের 4খানা ইলিশ মাছের পিস নিয়েছি। আপনারা চাইলে যে কোনো যেরকম সাইজের পিস নিতে পারেন। পিসগুলো ভালো করে ধুয়ে নুন মাখানো আছে। আর লাগবে হচ্ছে টুথপেক যদি আপনাদের কাছে না থাকে তাহলে সুতো দিয়েও কিন্তু বাঁধতে পারেন কলা পাতাগুলোকে। আমি এখানে টুথপেক যেহেতু ছিল সেই জন্য আমি টুথপেক দিয়েই করেছি, এটাই আমার সুবিধে মনে হয়। আর এটা কিন্তু কাঠের টুথপেকই নিতে হবে, প্লাস্টিক টুথপেক নিলে হবে না। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটা মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটার ফার্স্টেই দিয়ে দিলাম আমি হচ্ছে নারকোল বাটা। নারকোলকে আমি মিক্সিতে মিহি করে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিতে হবে টক দইটা অপশনাল, যদি আপনারা পছন্দ না করেন নাও দিতে পারেন। অনেকে টক দই দেয় না, আবার অনেকে টক দই দেয়। এবার দিয়ে দিলাম পোস্ত সর্ষে বাটা আর দিয়ে দিলাম সর্ষের তেল, একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা চাইলে যদি পছন্দ করেন অল্প একটু চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি দিয়ে করি না। দিয়ে সব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। যতগুলো মাছ বানাবেন সেই মতো কিন্তু এই মিশ্রণটা তৈরি করতে হবে। এবার ইনগ্রেডিয়েন্টসের ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি এবং কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। এবার মাছগুলো ওই মিশ্রণটার মধ্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, সব মাছগুলো যেন সমানভাবে মাখানো হয়। এবার আমি কলা পাতার মধ্যে কি করে পুড়ছি সেটা দেখিয়ে দিচ্ছি। কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতাগুলো কিন্তু আগেই আমি তাতিয়ে নিয়েছি, আপনারা ভিডিওর ফার্স্টেই দেখে নিয়েছেন। এবার একটা কলা পাতায় একটাই মাছ করার চেষ্টা করবেন, কারণ এগুলো বড় বড় মাছ। এবার মাছটা দিলাম, অল্প একটু ওই মিশ্রণটা দিলাম, দিয়ে দুটো লঙ্কা দিলাম এরমভাবে দিয়ে এবার এই কলা পাতাগুলোকে এইভাবে মুড়ে দেবো। আমি কিন্তু দুরকম প্রসেসে দেখিয়েছি পাতুরি বানানো, একটা স্টিম পদ্ধতিতে আর একটা হচ্ছে ফ্রাই পদ্ধতিতে। এইভাবে কলা পাতাটা সব দিক দিয়ে মুড়ে আর টুথপেকটা এইভাবে গুজে দেবেন যাতে খুলে না যায়, সেটা ভালো করে দেখে নেবেন। একটা পাতুরি আমার বানানো হয়ে গেছে, এবার আর একটা পাতুরি আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা করে মাছ দেবেন, তার সাথে 1 টেবিল স্পুন করে একটু ওই মিশ্রণটা দেবেন, তবে টেস্টি হয়, ভালো খেতে লাগে মাছটা আর কাই মাখানো মতনও মনে হয়। এভাবে ভালো করে কিন্তু মুড়ে দেবেন, কোনো দিকটা যেন ফাঁক না থাকে, তাহলে কিন্তু পরে খুলে যেতে পারে বা সেখান দিয়ে মিশ্রণটা বেরিয়ে যেতে পারে। টুথপেকে কিন্তু খুবই সহজ, জাস্ট একটা টুথপেক এরমভাবে মানে গেঁথে দিলেই হয়ে যায়।
প্রথম পদ্ধতিতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ভেজে পাতুরিটা যেভাবে করে। আমি এখানে ফ্রাইং প্যান বসিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 1 টিস্পুন মতো তেল। তেলটা গরম হওয়ার পর মাছগুলো যে কলা পাতায় মুড়ে রেখেছিলাম সেই কলা পাতা মোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে লো ফ্লেমে এটা আমাদের 2 থেকে 3 মিনিট ভাজতে হবে, একদম লো ফ্লেমে চাপা দিয়ে। একদিকটা ভাজা হলে তারপর 2 থেকে 3 মিনিট বাদে আবার উল্টে দেবো। তো এভাবে চাপা দিয়ে আমাদের 2 থেকে 3 মিনিট বাদে আমি দেখাচ্ছি। দু থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন একদিকটা আমার হয়ে গেছে। আর এবার ঢাকাটা খুলে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আবার এই দিকটাও 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে আমাদের লো ফ্লেমে ভাজতে হবে। আবারও 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি, একদম আমার পাতুরিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো। যখন খাবো তখন গরম গরম আরেকবার গরম করে নেওয়া যায়। আর একটা পাতুরি হতে মোটামুটি 4 থেকে 5 মিনিট, কখনো কখনো 5 থেকে 6 মিনিটও সময় লাগে। এবার দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতিতে, মানে স্টিম পদ্ধতিতে কি করে পাতুরি বানাতে হয়। একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে জল দিয়েছি, জলের ওপর এরকম একটা ফুটো ফুটো ঝাঁঝরিওয়ালা থালা বসিয়েছি, তার উপরে দিয়ে দিয়েছি কলাপাতা মোড়া মাছগুলো, দিয়ে তার উপরে একটা চাপা দিয়ে দিয়েছি। এইভাবে আমাদের স্টিম করতে হবে মাছগুলো মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। কিন্তু জলটা এতটাই কম পরিমাণ দেবেন যেন ঝাঁঝরির ওপরে এসে কলা পাতাগুলো ভিজে না যায়। 2 থেকে 3 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন একদিকটা কিন্তু আমাদের স্টিম করা হয়ে গেছে। এবার উল্টে দিতে হবে, উল্টে দিয়ে আবার দ্বিতীয় দিকটা সেই সেম প্রসেসে 2 থেকে 3 মিনিট আমাদের মিডিয়াম ফ্লেমে স্টিম করতে হবে। 2 থেকে 3 মিনিট আমাদের হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে আমাদের মাছগুলো। এবার আমি চাপা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি, যখন খাবো তখন বার করব, কারণ গরম থাকবে তাতে। আপনারা জানাবেন আপনাদের কোন পদ্ধতিটা ভালো লাগলো। দুটো পদ্ধতিতে করলেই কিন্তু সেমভাবে মাছ সিদ্ধ হয় আর একই সময় লাগে, একই টেস্ট হয়, অসাধারণ টেস্ট হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। এটা আপনারা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকতে পারেন, কিন্তু বাড়িতে বানানো খুবই সহজ। চটপট আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্টিম পদ্ধতিতে যে মাছটা করেছিলাম, সেইটা দেখে বুঝতেই পারবেন না যে দুটো মাছ দুরকমভাবে করা হয়েছে। একই রকম টেস্ট হয়, একই রকম খেতে হয়, আর একই রকম দেখতেও হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো।